বাড়ির বড় বউ হইয়া পড়ছি জ্বালায়। সব কাজ আমার একা করা লাগে। ছোট বউ গতকাল রাতে কেক বানাইছে, কি অবস্থা করে রাইখা গেছে রান্নাঘরটার। আজকে আমার স্বামী কম টাকা রোজগার করে, এই জন্য আমার এই অবস্থা। ছোট ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, এই জন্য ছোট ছেলের বউয়ের সুখ আর সুখ। সবাই শুধু টাকার পরিমাণটাই দেখলো, ভালোবাসাটা কেউ দেখলো না। যাক, কি আর করার, কাজ শুরু করি। কি ব্যাপার বৌমা, এই অবস্থা কেন রান্নাঘরের? বুঝলাম না, একটু কি গুছায় টুছায় রাখতেও পারো না নাকি? চা হইলে সবার এসে চা দিয়ে যাও তাড়াতাড়ি। আম্মা, রান্না করতে আমি রাতে গুছিয়ে রেখে গেছিলাম, ছোট বউ আয়সা কেক বানাইছে, এই জন্য একটু অগোছালো হয়েছে। হয়েছে হয়েছে, এখন ছোট বই দোষ দেওয়া রাখবো না, তুমি তোমার কাজ করো তো। সুযোগ পাইলেই শুধু ছোট বই দোষ ধরো না। নিজে তো একটা কাজ গুছায় করতে পারো না, আবার আরেকজনের দোষ ধরো। কি গো ছোট বৌমা, কই যাও? উফ আম্মা, সব সময় কোনোখানে যাইতে নিলে আপনার 101টা কোশ্চেন, এগুলো আমার ভাল লাগে না আম্মা। আরে বৌমা রাগ করো না, আমি তো এমনি তোমার ভালোর জন্য জিগেলাম, যদি তোমার কোনো বিপদ আপদ না হয় আমি যাতে জানি তুমি কই যাও। আপনার ছেলে টাকা পাঠাইছে 20,000, আমাকে বলছে যা যা লাগে মার্কেটিং করে নিতে। আমি মার্কেটে যেতেছি, ওইখান থেকে আবার বান্ধবীদের সাথে একটু রেস্টুরেন্টও খাইতে যাব। ও আচ্ছা, ঠিক আছে বৌমা, তাহলে তুমি সাবধানে যাও। ঠিক আছে আম্মা, আর আমার ফিরতে রাত হইব। আচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি যাও আস্তে ধীরে। আম্মা, বলো। আমি একটু আমার বাসায় যাই, আমার আব্বার অনেক জ্বর আসছে, একটু দেখে আসি। এই যে শুরু হয়ে গেছে তোমার কাম ফাঁকি দেওয়ার ধান্দা না? না আম্মা, আমি সকালে উঠেই সব রান্না বান্না করে ফেলছি, ঘরটারও ঠিকঠাক মতো গুছায় ফেলছি, আবার সন্ধ্যার আগেই চলে আসবো। শোনো বৌমা, এখন এই জ্বর ঠান্ডা সিজনে সবারই টুকটাক জ্বর ঠান্ডা লাগতেছে, এটার জন্য একদম দেখতে যাওয়া লাগবো না বাপের বাড়ি। আমি না বলছি না। আম্মা, আমি কি আপনার কাছে কখনো কোনো কিছু না বইলা করি? আমি তো আপনার কাছে সব কিছু বইলেই করি, অনুমতি নিয়েই করি। যাইতে আসতে কতগুলো ভাড়া লাগবো, তারপর আবার এটা ওইটা নিয়ে যাইবা, এত টাকা খরচ করা কোনো দরকার নাই, যাও যাও কাজ করো গিয়া। এখানে দাঁড়া দাঁড়া ফেতকাম না কেন না তো, যাও যাও কাজ করো গিয়া। আরে আম্মা, তার কথা আর বইলো না, সে তো আমার হাতের আঙুলের ইশারায় চলে। বাড়ির সব কাজ বড় ভাবি একলা একলা করে, আর ধমকগুলো ভাবিই খায়। আমার কি যে ভাল লাগে, আমি শুধু বসে বসে দেখি কাহিনী। তোমরা কবে আসবা মা এই বাসায়? বৌমা কি করো? আম্মা, আপনাকে বলছি না আমার ঘরে আসতে হইলে একটু নক করে আসবেন। ও বৌমা, বুঝলে গেছিলাম, আচ্ছা ঠিক আছে, পরের থেকে খেয়াল রাখুন বিষয়টা। কি বলবেন বলেন, আমি আমার মার সাথে কথা বলতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলো, তাহলে সমস্যা নেই, আমি তাহলে পরে আসবো নে। বিয়ানরে বইলো আমার সালাম দিও, বাড়িতে এসে বেড়া যেতে বইলো। ঠিক আছে, বল মনে। হ্যাঁ মা, কি করো? আব্বার শরীরটা এখন কেমন, জ্বর কি কমছে? মা, বাসায় অনেক কাজ কাম তো, এই জন্য আসতে পারলাম না আব্বারে দেখতে। আব্বারে ঠিকঠাক মতো ওষুধ পানি খাওয়া হয় কিন্তু। বৌমা কার সাথে কথা কও? আম্মা, ওই যে একটু বাড়িতে ফোন দিছিলাম মার কাছে, আব্বার খবর নেওয়ার জন্য। হায় রে, ঢং দেখা পাচ্ছি না, একটু সামান্য জ্বর হয়েছে এর জন্য কত কাহিনী দেখতেছি। মনে হইতেছে দুনিয়াতে আর কারো জ্বর হয় নাই, তোমার বাপেরই প্রথম হয়েছে। শুনো, যেটা বলতে আসছিলাম, ফোন টোন রাইখা যাও, আমার এক কাপ চা বানা দাও, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি এখনই যাইতাছি। হ্যালো মা, তোমার সাথে একটু পরে কথা বলবো নে। বৌমা, হ্যাঁ আম্মা, বলেন। কয়দিন ধরে আমার শরীরটা ভালো না বৌমা, তুমি আমার পরে করে টাকা দিতে, আমি একটা ভালো ডাক্তার দেখাই। এই যে শুরু হয়ে গেছে অভিনয়। আম্মা, এখন তো জ্বর ঠান্ডারই সিজন, জ্বর ঠান্ডা আসলেই ডাক্তার দেখাইতে হইব। না বৌমা, শুধু জ্বরটার না না, আমি তো দেখো না আমার গলায় কি অবস্থা, শরীর হাত পা ব্যথা, কোনো কিচ্ছু খাইতে ভালো লাগে না, আমার অনেক খারাপ লাগতেছে বৌমা। আম্মা, আপনার তো এখন বয়স হয়েছে, এটা তো আপনার বুঝতে হইব। এখন একটু বয়স হইলে টুকটাক শরীর অসুস্থ হয়। এখন ডাক্তার কাছে গেলে দুনিয়ার ওষুধ পানি টেস্ট এগুলো দিব, কতগুলো টাকা নষ্ট, কি দরকার? আপনার ছেলে বিদেশে অনেক কষ্ট করে এই টাকাগুলো কামায় আম্মা, বুঝছেন? না বৌমা, তুমি বুঝতেছো না। আচ্ছা তুমি আমার পোলার কাছে আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, বল মনে। এখন আপনি এখান থেকে জানতো, আমি ইউটিউবে ভিডিও দেখতেছি মরাল চোন ভাই তোমার চ্যানেলে, কি সুন্দর সুন্দর ফানি বাস্তব কাহিনী নিয়ে ভিডিও।
যান যান আম্মা, ডিস্টার্ব করেন না আমারে। কতটা দিন ধরে জ্বর ঠান্ডা ভাল লাগতেছে না কিছু, শরীরটা একদম খারাপ হয়ে গেছে। ছোট বউরে কত কইলাম পোলার থেকে টাকা নিয়ে দিতে, ওষুধ পানি আয়না দিতে, ছোট বউ তো কোনো গুরুত্বই দিল না। প্রতিদিন ঘোরা খাওয়া দাওয়া সব কিছুই চলতেছে, শুধু আমারই কোনো খোঁজ খবর নেয় না। আমার পোলাটাও আমার একটা ফোন দিয়ে খোঁজ খবর সে নেয় না, শরীরের কি অবস্থা না কি। আম্মা, আপনার বড় ছেলেরে বইলা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিছি, আজকে সন্ধ্যায় আপনারা ডাক্তার কাছে নিয়ে যাবো। কি কও বৌমা, তোমাকে তো এমনি টাকা পয়সা নাই, তোমরা আবার আমার কি ডাক্তার দেখাইবা? না 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 না, আমি কোনো সরকারি ডাক্তার দেখাবো না। না আম্মা, সরকারি হাসপাতালে না, প্রাইভেট হাসপাতালে একজন প্রফেসর দেখাবো আপনারে। আম্মা, আপনার ছেলে হয়তো কম টাকা ইনকাম করে, কিন্তু তাই বলা কি আমরা আপনার ডাক্তার দেখাইতে পারবো না? আপনারে ডাক্তার দেখায় ওষুধ পানি কেনার সামর্থ্য তো আমাদের আছে আম্মা। মাসেরও শেষ, তোমরা এত টাকা কই পাইবা বৌমা? আপনার ছেলেরে বলছি 5,000 টাকা কারো থেকে ধার নিতে, সামনের মাসে বেতন পাইলে সেটা দিয়ে দিব। আমি এতদিন কার সাথে এত খারাপ ব্যবহার করলাম, কারে কষ্ট দিলাম, আজকে সেই মেয়েই আমার জন্য এত কিছু করতেছে। বৌমা, তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার সাথে কত অন্যায় করছি, তাও তুমি কখনো আবার কোনো কিছু বলো নাই মুখের উপরে। তুমি আমার জন্য এত কিছু করলা। আম্মা, এগুলো আপনি কি বলতেছেন? আপনারা আমি কেন ক্ষমা করব? এইসব আমার বললেন না, এসব বলে আমার ছোট করেন না আম্মা। আপনার কোনো কথায় আমি কোনো কষ্ট পাইনি, মনে কিছু নেই নাই। আপনাকে আমি সবসময় আমার নিজের মায়ের মতোই মনে করছি। সত্যি বৌমা, তোমার মতো ছেলের বউ পাওয়া 7 কপালের ভাগ্য। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।